কাফের যত ছিল, বেঈমানেরা ছিল, সবাই বলছে নবী মোহাম্মদ তোমার চেহারা ভালো নয়। একতা আবু বকর সিদ্দিক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার চেহারাটা এত সুন্দর, এত সুন্দর চেহারা কি সুবহানাল্লাহ, যে দেখবে তো দেখতে থাকবে, যে দেখবে তো বারবার দেখতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার সঙ্গে তুলনা করা যায় না। একতা নবী বললেন, সাদ্দাকতা আবু বকর, তুমি সত্য কথা বলেছো। একতা হযরত ওমরে ফারুক চলে আসলো, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ফেদাকা আবি উম্মি ও আম্মা, আমার মা আপনার পদতলে, আব্বাজান আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন কাউকে আমি দেখিনি, আপনার মতন কাউকে এইরকম চেহারাওয়ালা মানুষ দেখিনি। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন তো ওমরকে বলল, ওমর সাদ্দাকতা, ওমর তুমি সত্য কথা বলেছো। একতা হযরতে উসমানে গনি দৌড়তে দৌড়তে আসলেন, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার চেহারার তুলনা করা যায় না, আপনার চেহারার সঙ্গে কারোর তুলনা করা যাবে না। আপনার মতন আমি মক্কার গলিতে কাউকে দেখিনি, আপনার মতন কাউকে আমি কোথায় দেখিনি। নবী গো, আপনার চেহারাটা এত সুন্দর। তো সঙ্গে সঙ্গে নবী বললেন, সাদ্দাকতা উসমান, তুমি সত্য কথা বলেছো। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু উনি চলে আসলেন, আসার পরে নবীর নুরানি চেহারা দেখছেন তো দেখছেন, দেখতে রয়েছেন। একতা হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু নবীর চেহারা সম্পর্কে সুবহানাল্লাহ প্রশংসা করতে লাগলেন, নবীর চেহারা সম্পর্কে, নবীর চেহারা সম্পর্কে বয়ান করতে লাগলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি কি আলী বলবো? আপনার মর্তবা, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার চেহারা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, ওয়াদুহা, আপনার চেহারা সম্পর্কে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে আসার আগে আমি নিয়ত করেছিলাম কি আল্লাহ, অতক্ষণ পর্যন্ত আমি চোখ খুলবো না, অতক্ষণ পর্যন্ত আমি চোখ খুলবো না যতক্ষণ পর্যন্ত তো জাহানের বাদশা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা কে নুরানি চেহারা যতক্ষণ না দেখবো আমি চোখ খুলবো না। তো মাওলা আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি নিজের মায়ের চেহারা দেখিনি, আমি সর্বপ্রথম কারোর চেহারা দেখিনি। যদি দেখেছো ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা দেখেছে, চাঁদের সঙ্গে আপনার তুলনা করা যাবে না। চাঁদের মধ্যে তো আপনার দাগ রয়েছে, কিন্তু আপনার চেহারার মধ্যে দাগ নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা বেমিসাল, আপনার চেহারা বেমিসাল। তো নবী বলছেন, হযরতে নবী বলছে, এ আলী সাদ্দাকতা, ইয়া আলী তুমি সত্য কথা বলেছো। একতা সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যখন বলল, আপনার চেহারা সম্পর্কে যখন বলল যে খারাপ চেহারা, আপনি সাদ্দাকতা বললেন, সত্য কথা বললেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাব যখন এই কথা বলল যে তোমার চেহারাটা খারাপ মুহাম্মদ, তখন আপনি সাদ্দাকতা কেন বললেন? হযরতে আবু বকর সিদ্দিক যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, কে আপনার চেহারা বেমিসাল চেহারা, আপনার মতন কাউকে সৃষ্টি করেনি আল্লাহ, তাহলে আপনি তখনও সত্য কথা বললেন, সাদ্দাকতা বললেন, কারণটা কি? উসমানে গনি যখন বলল, আপনিও বললেন সাদ্দাকতা, হযরতে আলী বলল তো সাদ্দাকতা বললেন। ইয়া রাসূলুল্লাহ, বলার কারণটা কি বোঝার আমরা বুঝতে পারছি না। নবীকে একটু বিশ্লেষণ করে দেন, একটু পরিষ্কার করে দেন। আবু জেহেল খারাপ বলল, আপনি সত্য কথা বললেন। রুতবা বলল খারাপ, আপনি সাদ্দাকতা বললেন। আবু লাহাব বলল আপনি সাদ্দাকতা বললেন। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর বলল ভালো চেহারা, তাহলে আপনি সাদ্দাকতা বললেন। উসমানে গনি বলল, আপনিও সাদ্দাকতা বললেন। ইয়া রাসূলুল্লাহ, তো ভালো হতে ভালো হবে না, তো খারাপ হবে। আপনি সবটাইকে সাদ্দাকতা বললেন, ভালোতে বললেন সাদ্দাকতা, খারাপতে বললেন ও সাদ্দাকতা। বুঝতে পারছেন? নবী বলছেন, শোনো আমার সাহাবায়ে কেরাম, ও আমার জান নিসারি সাহাবাই, শোনো, আমি হলাম নবুয়তের একটা আয়না, আমি হলাম নবুয়তের একটা আয়না। এই আয়না দিয়ে যে যেভাবে দেখে তার চেহারাটা ফুটে ওঠে। আমার দিকে আবু
জেহেল দেখেছে, তার চেহারাটা বদসুরত চেহারাটা ফুটে উঠেছে, এই জন্য আমি রাসূলুল্লাহ সাদ্দাকতা বলেছি। সাইবা বলেছে যে তার চেহারাটা খারাপ, তার চেহারাটা নিজের ফুটে উঠেছে, সে বলেছে তা খারাপ, তা আমি সাদ্দাকতা বলেছি। তোমরা দেখেছো নিজের নুরানি চেহারা দিকে, তোমাদের চেহারা এত উজ্জ্বল, তোমাদের চেহারাটা এত সুন্দর, তখন তোমরা আমার দিকে তাকালে, এই আয়নার দিকে তাকালে তো ভালো প্রশংসা করলে। আমি হলাম নবু, আমি হলাম রিসালাতের আর নবুয়াতের আমি আইলাম, যে যেমন দেখবে তার সেরা ওই রকম সুরাত দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ।